এগুলো পানি দিয়ে ভিজাইছো কেন? হ্যাঁ, তার জামা কাপড়গুলো সে পানি দিয়ে ভিজাই কি করছে? রেখা সব ঘর ময়লা হইতেছে কিন্তু। যাও ঘরটা পরিষ্কার করি। শীতকালে এমনিতেই ঘরে অনেক ধুলা হয়, তাই পরিষ্কার থাকার চেষ্টা করবেন, ঘর ক্লিন রাখবেন, তাহলে মশা হবে না। আর হলো আরেকটা আছে, হেক্সাসল একটা লিকুইড জাতীয় ওষুধ রয়েছে। ওই ওষুধটা দিয়ে ঘর ক্লিন করলে মশা থাকলে, অন্যান্য পোকামাকড় থাকলে ওগুলো মরে যায়, ঘরে মশা হয় না। ঘর শুদ্ধ পানি দিয়ে কি করছে যায়নি। এই এগুলা এনে এখানে রাখো। ময়লা এখানে আসে নাই। ময়লার বালতিতে এরকম একটা কাগজ দিয়ে রাখলে নিচে ময়লাটা কম হয়। আমি যেহেতু এক হাত দিয়ে মোবাইলটা ধরে ভিডিও করতেছি, আরেক পা দিয়ে বেলচাটা ধরে আরেক হাত দিয়ে ময়লাগুলো তুলতেছি। তোমাকে রাখতে বলছি আমি। আর এই যে চাদরটা ভিজিয়ে রাখছি, এগুলো গোসল করার সময় ক্লিন করে দিব। দেখতেই পাচ্ছেন কত ময়লা। আমি যে পাউডারটা ইউজ করছি সেটা হলো জেট পাউডার আর হলো হুইল পাউডার। এই দুই পাউডার একসাথে মিক্স করে ইউজ করলে কাপড় চোপড় অনেক পরিষ্কার হয়। তুমি এটা কই থেকে ধুইছো বলো তো? হ্যাঁ, এটা এনে রাখো এটার উপরে। কোথায় রাখে? তুমি ভিজাও, আমি ধুয়ে দিব। যাও, মগটা নিয়ে আসো। হ্যাঁ, নিচে মগটা পড়ে রয়েছে না, নিয়ে আসো। মগটা রাখো, বেচিনের উপরে রাখো। হ্যাঁ, বেচিনের উপরে রেখে দাও। রাখতে পারো না? এই শোনা যাই, তোমার নাম কি?
এদিকে আসো, ওগুলা নিয়ে আসো। কাজ শেষ। আর এই যে চিকেন রান্না করছিলাম, রয়ে গেছে। তারপরে এটা হলো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, সেটাও আছে। আর এখানে বেগুন ভাজার জন্য বেগুন কেটে রাখছিলাম, এটা পরে ভাজবো। আর এটা হলো জাইনি নুডলস, একটু ছিল, সেটা একটু পরে খাইয়ে দিব। বেগুনটা নর্মাল ফ্রিজে রেখে দিই, যেহেতু একটু দেরিতেই খাবো। আর এই যে ডিম আনার পরে ডিমগুলো ধুয়ে এরকম বক্সে করে রেখে দিই, তাহলে ডিমগুলো ভালো থাকে। এই যে বক্স, ডিম আনার পরে পানিতে ভিজিয়ে রেখে হালকা করে ধুয়ে নিতে হবে। আর এটা হলো ঘি, লেবু, তারপরে এগুলো হলো আমার কেক বানানোর জন্য। এটা হলো ভ্যানিলা এসেন্স। এটা ভ্যানিলা এসেন্স। আর এটা হলো ফুড কালার, ইয়েলো ফুড কালার। এটা কি আব্বু? এটা হলো গ্রিন ফুড কালার, গ্রিন ফুড কালার। এগুলো দিয়ে আমি আমার জাইনের জন্য জেলি তৈরি করি, এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। এটা হলো স্ট্রবেরি ফুড কালার, ফ্লেভার আসে, রংটাও স্ট্রবেরির মতো হয়। এটা কি আব্বু? এটা কি? সস। হ্যাঁ, রেখে দাও। সস রয়েছে, এটা রেখেছি চালের গুঁড়ো করে এখানে রেখে দিয়েছি, মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে এখান থেকে নেই। এটা হলো গুড়, এটা হলো আমের আচার ভিতরে। রেখে দাও আব্বা, রেখে দাও, ভেঙে যাবে। এটা গুড় দেখি সরা। আর আমার হাজব্যান্ড গ্রামে গেছে, তো এই বাজারগুলো আমাকে করে দিয়ে গেছে। এই যে এটা হলো লাউ, এটা সিম, তারপরে এটা বাঁধাকপি। আবার সরো। আর উপরে আছে হইলো, আমি আদা কুচাই রাখছি, রং চা খাওয়ার জন্য আদা। রং চা খাওয়ার জন্য আদা। এটা হলো রসুন বাটা এটার ভিতরে। ফ্রিজটা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার। আমরা কিছুদিন পর 1-2 মাস পর পরিষ্কার করে থাকি। আর এইভাবে পরিষ্কার থাকলে কোনো কিছু থেকে গন্ধ আসে না। এগুলো হলো মাছ। আর এটা আছে হলো পাতা পেস্ট। এই যে দেখতে পাচ্ছি, এটা হলো নিম পাতা। এরকম পেস্ট করে রেখে দিলে যে কোনো সময় আমি আমার স্কিন ইউজ করতে পারি। একটা প্যাক তৈরি করে লাগিয়ে ফেলি ঝটপট। নিম পাতা অনেক আমাদের ত্বকের জন্য ভালো। আর এখানে রয়েছে, আমার হাজব্যান্ড গ্রামে যাওয়ার আগে কালকে আমার জন্য চিকেন নিয়ে এসেছিল 2টো। একটা রান্না করছি, গরম করে খাইতেছি, আর একটা এখানে রেখে দিচ্ছি।
আর এটা দেখতেই পাচ্ছেন, এটা হলো রসুন। এই যে রসুনগুলো দেখতেছেন, এই রসুনগুলো যখন আমার এখন রসুন বাটা আছে, সেজন্য আমি এই রসুনগুলো করতেছি না, বেটে রাখতেছি না। এগুলো আস্তাও প্রয়োজন। যদি আমি শাক ভাজি বা যে কোনো কিছু করার জন্য শাকে যদি রসুন কুচাই দিই, তাহলে এখান থেকে রসুন কুচার সময় পুরো আস্তা রেখে দিচ্ছি পলিথিনে করে। এই রসুনটা বের করে কুচি কুচি করে তেলে দিয়ে দিলে ফ্লেভারটা পাওয়া যাবে। আর যদি আমি বেটে রেখে দিতাম, তাহলে বেশি দিন থাকলে এই রসুনটার থেকে যে একটা ডগ বা থাকে, স্মেল থাকে, এগুলো চলে যায়। আর এখানে ছিল, এখানে এখন কিছুই নেই, পানি ছিল, এখানে পানি রাখতাম, এখন আপাতত কিছু রাখা নাই। আর এটা কি, এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ এভাবে কেটে ছোট ছোট টুকরো করে রেখে দেই, তাহলে যে কোনো সময় পালং শাক বা যে কোনো কিছু দিয়ে খেয়ে ফেলা যায়। আর এই যে আমি আদাটা রাখছি, আদাটা যখন আমি রং চা খাবো, তখন এই আদাটা একটু পানিতে ধরলে আদাগুলো ছেড়ে যাবে। ওই আদাগুলো নিয়ে রং চার ভিতরে দিয়ে একটা রং চা হয়ে যাবে। রং চায়ের চা খেতেও খুব ভালো। আর এই যে নতুন একটা রাউটার কিনে আনছে, এটা হলো D-Link, এর আগেরটা ছিল TutoLink। আর এই যে আমার ফ্লোর পরিষ্কার করার জন্য